আজ অরুণাচল প্রদেশ এবং সিকিমে ভোট গণনা চলছে। অরুণাচল প্রদেশ মোট 60টি আসন, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি কিন্তু সেখানে সরকার গড়তে চলেছে, অন্তত ইঙ্গিত তা তেমনই। অপরদিকে সিকিমে 32 আসন বিশিষ্ট এই সিকিমে স্কিম অর্থাৎ সিকিম ক্রান্তি মোর্চায় ফের সরকার গড়তে চলেছে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে ভোট গণনায়। আপনাদেরকে জানিয়ে রাখি 2014 সালের বিধানসভা ভোটে অরুণাচল প্রদেশে কংগ্রেস সরকার গঠন করেছিল, কিন্তু পরবর্তী সময় মেজর বিধায়ক অধিকাংশ বিধায়ক পেমা খান্ডু তিনি বিজেপিতে যোগ দেন। 2019 ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পদ্ম শিবির, এবারেও সেখানে সেই ইঙ্গিতে কিন্তু এখনো পর্যন্ত মিলছে। অপরদিকে সিকিমে 25 বছরের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিল সিকিম ক্রান্তিধারী মোর্চা। প্রেম সিং তামাং ওরফে পিএস গোলে এবারেও সেখানে সিকিম ক্রান্তিধারী মোর্চায় এগিয়ে। আমরা সর্বশেষ খবরটা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, অরুণাচল প্রদেশ এবং সিকিম এই দুই রাজ্যের বিধানসভার যে ভোট গণনা চলছে, সর্বশেষ কি খবর পাচ্ছ? প্রবীর, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে অরুণাচলের গণনা প্রায় শেষ পর্যায়ে এবং 60টি আসন বিশিষ্ট এই অরুণাচল প্রদেশের বিধানসভার যে প্রাথমিক ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে 41টা আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ইতিমধ্যেই একটা গেরুয়া ঝড়ের ইঙ্গিত সেখান থেকে দেখা যাচ্ছে। এনপিইপি তারা 8টি আসনে এগিয়ে, এনসিপি এগিয়ে 4টি আসনে, পিপিএ এগিয়ে 3টি আসনে, অন্যান্যরা 2টি আসনে। ফলে একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আর মাত্র কয়েকটা রাউন্ড গণনা বাকি রয়েছে অরুণাচল প্রদেশে। সেখানে ভারতীয় জনতা পার্টির যে ঝড়, গেরুয়া ঝড়, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 60টির মধ্যে প্রায় 41 থেকে 44টা আসন এরকম একটা পর্যায়ে দেখা যাচ্ছে। হয়তো জয়গুলো আর খানিকটা পরেই নিশ্চিত করে দেওয়া হবে। কোথাও 18 রাউন্ড, কোথাও 19 রাউন্ড গণনা হয়ে গেছে। প্রবীর, অরুণাচল প্রদেশে যে বিজেপি সরকার গড়তে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, সেটা বলাই যায়। এবং লোকসভা নির্বাচনের গণনা রয়েছে আর 48 ঘন্টা পরেই। তার আগেই দুই রাজ্যের যে ফলাফলের দিকে আমরা নজর রেখেছি, সেখানে অরুণাচলে কিন্তু বিজেপি তাদের একাধিপত্য দেখিয়ে চলেছে। তুমি খানিকটা আগেই বলছিলে একটা সময় কংগ্রেসের গড় ছিল এই অরুণাচল প্রদেশ, সেই অরুণাচল প্রদেশে খান খান হয়ে যায় কংগ্রেস এবং সেখানে একটা দল পরিবর্তনের বিষয় আসে এবং গোটা সরকার পড়ে যায়। তারপর থেকে কিন্তু বিজেপির জয়রথ চলছে এবং একই রকম ভাবে একেবারে বিধানসভা নির্বাচনের যে প্রাথমিক ট্রেন্ড আমাদের হাতে এসেছে প্রবীর, এই মুহূর্তে সংখ্যাটা হয়ে গেল 44। বিজেপি এগিয়ে গেল 44টি আসনে, এনপিপি এগিয়ে রয়েছে 4টি আসনে, বাকিরা অন্যান্যরা এগিয়ে রয়েছে আরো 3টি আসনে। ফলে প্রত্যেক মুহূর্তে কিন্তু একটা চিত্রের পরিবর্তন ঘটছে এবং চিত্তাকর্ষক একটা লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অরুণাচল প্রদেশ থেকে এই মুহূর্তে নির্বাচনে কিন্তু যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি যে সরকার গড়ার পথে রয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। এরপর আমি সিকিমে আসবো। সেখানে দেখা যাচ্ছে যে সিকিম ক্রান্তি মোর্চা, এখানে তোমাকে জানিয়ে রাখি সিকিম বিধানসভা কিন্তু 32টা আসন বিশিষ্ট, যার মধ্যে সিকিম ক্রান্তি মোর্চা 29টি আসনে এগিয়ে রয়েছে, মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছে এসডিএফ। অর্থাৎ এখানেও প্রায় সিকিম ক্রান্তি মোর্চার তরফে সরকার গড়াটা বোধহয় শুধু সময়ের অপেক্ষা প্রবীর। এবং তোমাকে আবার বলবো, অরুণাচল এবং সিকিমের এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এবং অরুণাচল প্রদেশের রেজাল্ট কিন্তু নিঃসন্দেহে বিজেপিকে একটা ডিভিডেন্ড দিল, একটা অক্সিজেন দিল। এবং আমরা জানি যে গতকাল থেকে বিভিন্ন চ্যানেলগুলো লোকসভা নির্বাচন নিয়ে একটা ভূত ফেরত সমীক্ষা দিতে শুরু করেছে। মোদির যে স্লোগান এইবার 400 পার, ফলে সেটা কতটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয়, কিন্তু নিঃসন্দেহে অরুণাচল প্রদেশের রেজাল্ট বিজেপিকে অক্সিজেন দিল। অন্যদিকে সিকিমে যে একাধিপত্য দেখালো সিকিম ক্রান্তি মোর্চা, নিঃসন্দেহে বলা যেতে পারে লড়াই তো হয়ইনি, এক পেশে লড়াই, এবং সেখানে মাত্র এসডিএফ 1টি আসনে এগিয়ে রয়েছে। প্রবীর, একদমই তাই। উল্লেখযোগ্য প্রার্থী যদি সিকিমে থাকেন তাহলে কিন্তু বাইচুং ভুটিয়ার নাম সবার আগে বলতে হবে। ভারতীয় ফুটবলের আইকন, প্রাক্তন ভারতীয় ফুটবলার, ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বাইচুং ভুটিয়া। অপরদিকে রয়েছেন বিজেপির নরেন্দ্র কুমার সোপা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, তাঁর স্ত্রী কৃষ্ণা কুমারী রায়ও দাঁড়িয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং তিনিও কিন্তু রয়েছেন।
কংগ্রেস এখানে লড়াই করে 12টি আসনে, বিজেপি 31টি আসনে প্রার্থী দিয়েছিল। 2019 সালে প্রেম সিং তামারের নেতৃত্বেই সরকার গড়েছিল সিকিম ক্রান্তিধারী মোর্চা।